আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন এবং সেই সাথে যারা পেঁয়াজের আবাদ করে থাকেন, প্রিয় দর্শক যারা পাটের ব্যবসা করেন, তারা বিভিন্ন জেলায় পাটের আবাদ কেমন হচ্ছে সেই সম্পর্কিত তথ্য কিন্তু আপনাদের জানার দরকার। প্রিয় দর্শক, বাংলাদেশের যেসব জেলাতে পাটের দাম এবং কোয়ালিটি সম্পূর্ণ পাট হয়, সেই সব জেলার মধ্যে নাম্বার ওয়ানে কিন্তু সবসময় থাকে ফরিদপুর জেলা। কিন্তু ফরিদপুরের পাটের এত দাম থাকা সত্ত্বেও সেখানে কিন্তু অনেক চাষি একটু রিস্ক নিয়ে ফেলছেন পেঁয়াজের দাম বেশি থাকার কারণে। প্রিয় দর্শক, এখন কি রিস্ক নিয়ে ফেলছেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের দেব। কারণ আপনি যদি পেঁয়াজ চাষি হন, এই বিষয়টা আপনার জানা উচিত। আপনার জানা উচিত যে সময়ে যে ফসল, সেই সময়ে যদি সেই ফসলের আবাদ না করা যায়, তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। প্রিয় দর্শক, তেমনই ঘটনা ঘটেছে ফরিদপুরের নগরকান্দার সালথায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সালথা কিন্তু পাট চাষের জন্য বিখ্যাত, কিন্তু এবছর হঠাৎ করে পেঁয়াজের বাজার দর প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং যার কারণে অনেকেই অসময়ে, অর্থাৎ যে সময় পেঁয়াজের আবাদ হয়ে থাকে সেই সময় বাদে, সেই সময়ে তো পেঁয়াজের আবাদ তারা করেছিল এবং তার পরবর্তীতে যখন পাট বপন করা হয়, ঠিক সেই সময়ে অনেকেই কিন্তু পেঁয়াজ রোপণ করেছিল বেশি দামের আশায়। এটাই তাদের কিন্তু বিপত্তির কারণ হয়, এতেই তারা পুরোপুরি লসের সম্মুখীন হয়। এখন কিভাবে লস হয় সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, ফরিদপুরের সালথায় 10 একর জমিতে পাটের পরিবর্তে অসময়ে পেঁয়াজের আবাদ করা হয় এবং পেঁয়াজের আবাদ দুই ভাবে হয়েছিল। কেউ কেউ আবাদ করেছিল সরাসরি পেঁয়াজ, অর্থাৎ যেটা আমরা মুড়ি কাটা বলি, সেই পেঁয়াজ যেভাবে রোপণ করে সেইভাবে চাষ না করে অনেকে রোপণ করেছিল এবং সেখানে সেই পেঁয়াজের ফলনটা কিছুটা হয়েছিল। তবে যারা দানার পেঁয়াজ, অর্থাৎ পেঁয়াজের বীজ বপন করে তারপর সেখান থেকে সেই চারা নিয়ে তাদের জমিতে রোপণ করেছিল, তারা কিন্তু পুরোপুরি ভাবে ধরা খেয়ে যায়। অর্থাৎ পেঁয়াজ রোপণের পরে যে গুটি হয়, গুটি বড় হয়ে আস্তে আস্তে পেঁয়াজ হয়, তাদের কিন্তু গুটি পর্যন্ত হয়নি। আর যার কারণে তারা পুরোপুরি ভাবে লসের সম্মুখীন হয় এবং যারা সরাসরি পেঁয়াজে বপন করেছিল, অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ যেভাবে রোপণ করে সেইভাবে তারা কিছুটা লাভবান হয়েছে। প্রিয় দর্শক, এখন 10 একর জমিতে তারা কিন্তু এই ধরনের রিস্ক নিয়েছিল এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এই সংক্রান্ত একটি নিউজ ঢাকা টাইমস নামের একটি পত্রিকা এই নিউজটি কভার করেছে এবং সেখানে কি বলা হয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সেখানে বলা হয়েছে সালথায় অসময়ে পেঁয়াজ চাষে বিপাকে কৃষকেরা, এবং বলা হয়েছে যে বছর খানেক আগে, বলা হয়েছে বছর খানেক ধরে বাজারে পেঁয়াজের দাম বেপরোয়া, তাই ভালো দাম পাওয়ার আশায় পাটের পুরো মৌসুমে পেঁয়াজ আবাদ করেছেন ফরিদপুরের সালথা উপজেলার কয়েকজন কৃষক। এখন এটা আবাদ করার ফলে তাদের কি অবস্থা হয়েছিল, বলা হয়েছে যে বেশিরভাগ কৃষকের জমির পেঁয়াজের ফলন ভালো হয়নি। সময় চলে গেলেও এখনো বড় হয়নি পেঁয়াজের বাল্ব বা গুটি। 2-3 জন কৃষকের পেঁয়াজ ভালো হয়েছে বলে জানা যায় এবং এছাড়া বলা হয়েছে যে অন্তত 10 একর জমিতে গ্রীষ্মকালীন, অর্থাৎ পাটের জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করা হয়েছে। প্রিয় দর্শক, এখন এই কৃষকেরা কি বলছে, যারা আবাদ করছেন তারা কি বলছেন সেই বিষয় সম্পর্কে আমরা একটু শুনি। বলছেন, উপজেলার গোট্টি ইউনিয়নের দুহারগোট্টি এলাকার আলিম উদ্দিন নামের এক কৃষক বলেন, পেঁয়াজের দাম ভালো হওয়ায় এবার পাট চাষ না করে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ করার সিদ্ধান্ত নেই। সে অনুযায়ী আমি 4 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছি, কিন্তু আমার ক্ষেতের পেঁয়াজ পুরোই মায়ের গেছে। আমার ক্ষেতের পেঁয়াজ পুরোই মায়ের গেছে, এতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রিয় দর্শক, এছাড়া মোহাম্মদ ওবায়দুর রহমান নামের আর এক কৃষক বলেন, আমি 10 কাঠা জমিতে পেঁয়াজ আবাদ করেছি, কিন্তু ভালো হয়নি। আগামীতে আর এভাবে পেঁয়াজ চাষ করব না। তারপরে এখান থেকে আপনারা যারা অসময়ে পেঁয়াজ চাষের উৎসাহিত হন বা অনেকে হয়তো এবার চেষ্টা করছেন কিন্তু করেননি, হয়তো আশায় আছেন যে আগামীতে করবেন, এটা কিন্তু তাদের জন্য বড় ধরনের একটি অভিজ্ঞতা। প্রিয় দর্শক, কাটিয়ার গোট্টি এলাকার বাহাউদ্দিন বলেন, আমার ক্ষেতের পেঁয়াজ মোটামুটি ভালো হয়েছে, অর্থাৎ তার পেঁয়াজ ভালো হয়েছে এবং কেন ভালো হয়েছে সে বিষয়টি উনি কিন্তু বলেছেন।
কারণ আমি সরাসরি ক্ষেতে পেঁয়াজ বীজ বপন করেছিলাম, অর্থাৎ উনি পেঁয়াজের দানা থেকে না, সরাসরি মুড়ি কাটা পেঁয়াজ যেভাবে আবাদ করে সেইভাবে উনি করেছিলেন। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মুড়ি কাটা পেঁয়াজ যেভাবে আবাদ করে সেইভাবে সরাসরি যদি পেঁয়াজ রোপণ করা যায় তাহলে হয়তো কিছুটা ফলন আসে। আর যারা পেঁয়াজের বীজতলা থেকে চারা উৎপাদন করে ক্ষেতে রোপণ করেছে তাদের পেঁয়াজ ভালো হয়নি। প্রিয় দর্শক, এছাড়া সালথা উপজেলার কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার উনি কি বলেছেন? উনি বলছেন যে অসময়ে পেঁয়াজ আবাদ করতে হলে অবশ্যই উঁচু জমি ব্যবহার করতে হবে, কারণ বর্ষার মৌসুমে নিচু জমিতে পেঁয়াজ আবাদ করলে ক্ষেতে বৃষ্টির পানি জমে পেঁয়াজের চারা নষ্ট হয়ে যায়। এখন অসময়ে আপনি যদি পেঁয়াজের আবাদ করেন তাহলে সেখানে যদি সামান্য পরিমাণও বৃষ্টি হয় তাহলে পেঁয়াজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন তার পরামর্শ স্বরূপ উনি যে কথাটি বলেছেন, উনি বলেছেন যে বীজ তলাটা উঁচু হতে হবে, অথবা যদি উঁচু না হয় তাহলে বেড এমন ভাবে তৈরি করতে হবে যেন বীজ তলায় বৃষ্টির পানি পড়ার সাথে সাথে সেই পানিটা বের হয়ে যায়। প্রিয় দর্শক, তিনি আরো একটি কথা বলেছেন যে এবার সালথায় 10 একর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। ভুল পদ্ধতিতে যারা পেঁয়াজ আবাদ করেছে তাদের তা ভালো হয়নি। তবে আগামীতে কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী পেঁয়াজ আবাদ করলে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আপনি যদি গ্রীষ্মকালে পেঁয়াজ আবাদ করতে চান এটা কিন্তু দেশের জন্য ভালো। কারণ দেশে যখন পেঁয়াজের চাহিদা বাড়ে তখন প্রচুর পেঁয়াজের দরকার হয়। আপনি যদি গ্রীষ্মকালে পেঁয়াজ ফলাতে পারেন তাহলে কিন্তু বিদেশ থেকে আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। তার মানে দেশের টাকা এত বেশি খরচ হবে না এখানে। এটা ভালো উদ্যোগ। তবে কৃষি কর্মকর্তারা যদি এ বিষয়ে যারা কৃষক আছে তাদেরকে যদি পরামর্শ দিয়ে থাকেন তাহলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয়। প্রিয় দর্শক, তাহলে আপনারা দেখলেন যে সালথায় অর্থাৎ নগরকান্দায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়ে থাকে। তবে কিছু কৃষক 10 একর জমিতে এ ধরনের আবাদ করেছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে যারা দানার পেঁয়াজ থেকে চারা নিয়ে পেঁয়াজের আবাদ করছেন তাদেরটা ভালো হয়নি। তবে যারা মুড়ি কাটা পেঁয়াজের মতো করে আবাদ করছেন তাদেরটা ভালো হয়েছে। তবে একটা বিষয় খেয়াল করেন, যখন আমরা মুড়ি কাটা পেঁয়াজটা রোপণ করি তখন কিন্তু শীতের একটু আগে এবং সেই পেঁয়াজটা হয় এবং তারপরে কিন্তু চারা থেকে পেঁয়াজ উৎপাদন করি এবং পরবর্তীতে শীত যখন চলে যায় তখনও যদি মুড়ি কাটার মতো করে পেঁয়াজের আবাদ করি বেডটা একটু উঁচু অথবা উঁচু জমিতে, তাহলে আপনি ফলনটা পাবেন ভালোভাবেই। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে। তাহলে প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের কৃষি পণ্য, পাট, পেঁয়াজ, রসুন এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এবং সেটা থেকে অভিজ্ঞতা নিয়ে আপনি সামনের দিকে আগাতে পারবেন। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যেন অন্যান্য যারা ব্যবসায়ী আছে, যারা আবাদী আছে তারা যেন ভিডিওটি দেখতে পারে। এবং এখানে একটি কথা বলা হয়েছে যে প্রশিক্ষণ, কৃষি কর্মকর্তারা যারা আছেন, উচ্চ পদস্থ যারা আছেন এই বিষয়ে নীতি নির্ধারক, তারা যদি ভিডিওটি দেখেন এবং যদি ব্যবস্থা নেন এই ধরনের ট্রেনিং এর, তাহলে হয়তো কৃষকরা অনেকটাই উপকৃত হবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।